অনেকে এমন আছেন বর্তমানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে যাচ্ছেন, বাট কলকাতার দিকে অ্যাডমিশন নেবেন। কিন্তু কলকাতায় আসলে কোন ইউনিভার্সিটিটা কেমন, কেমন ফিস, কেমন খরচ, কী কী সাবজেক্ট পাবো, কারণ কলকাতায় তেমন অ্যাভেলেবেল একেবারে সাবজেক্ট নেই। আর স্টিল আমি এখন দিল্লি থেকে বানাচ্ছি ভিডিওটা, স্টিল সারদা ইউনিভার্সিটিতে বসে বানাচ্ছি। এই যে তাদের ক্যাম্পাস, একদম তাদের ব্লক 7 যেটা ম্যানেজমেন্ট এবং হচ্ছে লোয়ার বিল্ডিংয়ের ঠিক সামনে, এবং সামনে হচ্ছে গ্রাউন্ড, এবং একদম বেলা শেষের দিকে আমি ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, যাই হোক, মেন কথায় আসি। কলকাতায় ভর্তি হতে চাচ্ছেন, যেহেতু পশ্চিমবাংলার মধ্যে বাঙালি ভাষাভাষীদের মধ্যে তো অনেকে খুব ইজি হয় ল্যাঙ্গুয়েজ, কথা বলতে এক্সেট্রা সব কিছু নিয়ে, তো অনেকে কন্ট্যাক্ট করেন। তো কলকাতায় আমি কোনটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি? কলকাতায় ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। তবে সেখানে কিছু লিমিটেড সাবজেক্ট আছে, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে শুধুমাত্র সিএসসি ইঞ্জিনিয়ারিং পাবেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সবগুলোই পেয়ে যাবেন, লাইক ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিএসসি পেয়ে যাবেন। কিন্তু ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সিএসসি পাবেন, মাস্টার্সেও সেম, এবং অন্যান্য কিছু লিমিটেড সাবজেক্ট আছে। প্রপার আমি একটা চার্ট দেওয়ার ট্রাই করব, লাইক সায়েন্সের কিছু সাবজেক্ট, বিএসসি, সাইবার সিকিউরিটি এক্সেট্রা সব কিছু আছে। মোটামুটি কিছু লিমিটেড সাবজেক্ট আছে। খরচগুলো কেমন? ওখানে দেখুন মিনিমাম খরচ 1,70,000, লাইক বিএ ইংলিশ বা আদার্স যেগুলো যত সাবজেক্ট ভালো নেবেন তত অনেক বেশি হাই হবে। সিএসসি ইঞ্জিনিয়ারিং 5.5 লক্ষ, লোতে গেলে 6 লক্ষ, বিবিএতে গেলে 3.5 লক্ষ থেকে স্টার্ট। আর ডিপেন্ড করবে সাবজেক্ট টু সাবজেক্ট। তবে আমি খরচের লিস্ট দেওয়ার ট্রাই করব। এই যে তাদের প্রপার লিস্ট, এখানে দেখুন টোটাল ফিসগুলো বলাই আছে, সাবজেক্ট বাই খরচ, এগুলোই হচ্ছে তাদের প্রপার খরচ কলকাতার মধ্যে। এবং তাহলে ভর্তির জন্য কী কী করতে হবে দেখুন, কয়েকদিন আগে যেটা নিয়ম ছিল ওদের, যে 5,000 বুকিং অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে দেন তারপরে হচ্ছে আপনার অফার লেটার নিন। বাট এখন একদম এন্ডিং, জুলাই থেকে ক্লাস শুরু, মাত্র একটা মাস আছে, লাস্ট মান্থ আর কি ভর্তির, এই যে জুলাই মাস, তারপরে ক্লোজ করে দিবে। তো এই জন্য এখন ওরা প্রথম সেমিস্টারের ফিস নিচ্ছে, কোনো অ্যাডমিশন ফিস নেই, কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, কিন্তু প্রথম সেমিস্টারের ফিস সেটা 30,000 হোক, 40,000 হোক, 50,000 বা 60,000 বা 80,000 বা লাখের উপরেও যদি যায়, ওরা প্রথম সেমিস্টারে পুরো ফিসটা নেবে, তারপরেই অ্যাডমিশন লেটার দেবে। তো আবেদন কোথায় করবেন? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ভাই ব্রাদার, আমি থাকতে টেনশন নিচ্ছেন কেন? ভাই কলকাতাও কাজ করি, দিল্লিতে কাজ করি, পাঞ্জাব, ইন্ডিয়া, পুরো অল ওভার ইন্ডিয়াতে। আর তাছাড়া শুধু ইন্ডিয়াতে লিমিটেড না, মেডিকেলের জন্য কিরগিজস্তানে কাজ করি, এবং ইউরোপেরও ফাইল প্রসেস করা শুরু করছি। তবে সেটা লেন্দি প্রসেস, সেটা পরবর্তীতে এখনও ওভাবে হাইলাইট করতেছি না। তো আপনি যদি ইন্ডিয়ার কথা ভাবেন স্পেশালি কলকাতার দিকে, তবে কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে। কলকাতায় ব্রেনওয়্যার ইউনিভার্সিটিটা নিয়েই কাজ করি, মোটামুটি মিড রেঞ্জের ইউনিভার্সিটি, একদম হাই এক্সপেকটেশন রাখেন না যে ভালো। আর আপনার কাছে যদি টাকা থাকে তাহলে চলে আসুন, সারদা ইউনিভার্সিটি আছে, গ্যালগোটিয়াস আছে, ইভেন আমি এখানে বসে ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, যদি এতটাই ভালো হতো তাহলে আমি কলকাতায় বসেই ভিডিওটা বানাতাম। আচ্ছা, যাই হোক, আপনার কাছে টাকা থাকলে আপনি বেটার ইউনিভার্সিটিতে আসতে পারেন, শুধু এতটুকুই বলবো। কিন্তু আপনার যদি কলকাতাতেই লাগে তবে আপনি চয়েস করতে পারেন ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে। ওটাতে আমি কাজ করি, অনেক দিন ধরেই কাজ করতেছি, 19-20 সাল থেকে, মানে প্রায় 4-5 বছর হয়ে গেছে। 2020 থেকেই ওদের সাথেই কানেক্টেড আছি, তো টেনশন নেই, অথেন্টিকভাবেই কাজ করি ওদের। তো ওখানে ভর্তি হতে গেলে প্রথম পুরো সেমিস্টারে লাগে, কিন্তু আবেদনের সময় কোনো কিছু লাগবে না। ডকুমেন্টস, ইন্টার এসএসসির মার্কশিট, ডিপ্লোমার পর আসলে ডিপ্লোমার মার্কশিট কপিগুলো, মাস্টার্সে আসলে অনার্সের ট্রান্সক্রিপ্টগুলো লাগবে, দেন হচ্ছে আপনার ক্লাস 10, ইন্টার, এবং হচ্ছে আইডি প্রুফের জন্য পাসপোর্ট বা এনআইডি কার্ড মাস্ট বি রিকোয়ার্ড, এবং সবগুলোই থাকতে হবে। তারপরে কন্ট্যাক্ট করবেন, এই যে আমার হোয়াটসঅ্যাপে পাঠান, বাকি ডিটেলস আমি করে দেবো। কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। আইডি পাসওয়ার্ড আসার পর ওরা হচ্ছে একটা এক্সাম নেবে 100 মার্কের, তবে জাস্ট ফেল করলেও কোনো সমস্যা নেই, উইল ম্যানেজ। ভাই ব্রাদার আছে, সবই দেখে নিব, বাট অ্যাটেন্ড করতে হবে, একটু ভালো করার ট্রাই করবেন। সেখানে এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার হয়ে গেলে ওরা অফার লেটার প্রোভাইড করে, বা হচ্ছে যদি আপনি সিলেকশন হয়ে যান তারপরে প্রথম সেমিস্টারে ফিস পে করবেন কোথায়? ভাই ব্রাদার আছে, সব ব্যবস্থা করে দিব। তারপরেই আপনার অ্যাডমিশন লেটার দিবে, ভিসা লেটার দিবে, তারপরেই আপনি ভিসা করতে পারবেন। তো ভিসা কোথায় কন্ট্যাক্ট করবেন? আমি করে দিব প্রসেস। সো টেনশনে আপনার যদি পরিচিতভাবে না থাকে এবং যদি আপনি একান্ত না করতে পারেন, তবে আমি আসি, ভাই ব্রাদার সমস্ত প্রসেস নেই। ইভেন আসার পর কোথায় থাকবেন, ওদের হোস্টেল আছে, নিজস্ব হোস্টেলেও থাকতে পারবেন, বাইরেও থাকতে পারবেন। 10-12 হাজার রুপি পার মান্থ নেয়, 12 হাজার রুপির এরকম আশেপাশে কলকাতার জন্য। আর বাইরেও থাকতে পারবেন, তবে এরকমই 10,000 রুপি অল ওভার ধরে রাখুন, যেটা অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে বলি। আর যদি আপনার টাকা খরচ করতে পারেন তবে ইন্ডিয়াতে দিল্লির দিকে চলে আসুন, এখান থেকে অনেক ফ্যাসিলিটি পাবেন। আর যদি আপনার কলকাতাতেই লাগে তবে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিটা নিয়ে কাজ করি, অন্যান্য কোনো ইউনিভার্সিটি নিয়ে কাজ করি না। যদি আপনি ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড হন, যদি আপনার বাজেট তো সাধ্যের মধ্যে হয়ে যাবে, কারণ বিএ ইংলিশে আছে যেখানে 1,60,000 থেকে শুরু টোটাল ফিস আর কি, যে 1 বছরের ফিস নয়, 6 মাসের ফিস নয়, টোটাল গ্রাজুয়েশনের ফিস। তো
তো এত কম খরচে কলকাতাতেই সম্ভব। এমনি নর্মাল সাবজেক্টে অনেকে পড়তে চায়, তবে টোটাল ফিস ওখানে, কিন্তু ভর্তির সময় প্রথম সেমিস্টারের ফিসটা লাগবে। তো এই হলো কলকাতার হিসাব, কলকাতার ইতিহাস। তো কলকাতা ভর্তির জন্য কোথায় কন্ট্যাক্ট করবেন ভাই ব্রাদার, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো কন্ট্যাক্ট করুন ডাইরেক্টলি। বাকি সমস্ত প্রসেস আমি করে দিব, লাইক অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন, আর আমার পার্সোনাল কোনো সার্ভিস চার্জ নেই। সো টেনশন নিচ্ছেন কেন ভাই, আমার বাকি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি তো কাজই করতেছি অ্যাডমিশন নিয়ে। সো ভাই ভার্সিটির সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট, তো টেনশন নেই। হ্যাঁ, আর তাছাড়াও ওটার একটা ভালো দিক আছে যে ওরা ডাইরেক্টলি স্টুডেন্টের সাথে কোঅর্ডিনেট হয়ে সরাসরি ওরাই এক্সাম নেয়, এবং বাকি এক্সামের সমস্ত সহযোগিতা করব ভাই, আমি আছি তো। তো ঠিক আছে, বাকি সমস্ত ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন আমার সাইড থেকে, আমার যতটুকু আমি করতে পারি, লাইক অ্যাডমিশন, থাকার ব্যবস্থা, ভিসা, সমস্ত প্রসেস, সমস্ত কিছু ভাই। তাহলে দেরি কিসের, কন্ট্যাক্ট করুন। এই যে আমার হোয়াটসঅ্যাপে। আর কলকাতার জন্য মাত্র একটা মাসের সময় আছে, সাবজেক্ট ওরা লিমিটেড, সিট ফুল হয়ে গেলে কাহিনি খাতাম। তো ফার্মেসি সবই পেয়ে যাবেন। সো দেরি না করে কন্ট্যাক্ট করুন ফার্স্ট, দ্রুত, এবং এখনই অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপে। আর দেখা হচ্ছে ডাইরেক্টলি সরাসরি ইন্ডিয়াতে। আর যদি আপনার টাকা ভালো ইউনিভার্সিটিতে মানে আপনার যদি টাকা থাকে, ভালো ইউনিভার্সিটিতে আসার ইচ্ছা থাকে, এবং যদি হালকা পাতলা বাজেট থাকে, তো দিল্লিতে চলে আসুন। আর তাছাড়াও আরেকটা বিষয় কি, যে ওখানে যে পরিমাণ খরচ, ওই টাকা দিয়ে আপনি এদিক করতে পারবেন, ঠিক আছে, তার থেকে কমে। তো দেখা হচ্ছে ডাইরেক্টলি অন ক্যাম্পাসে আপনার সাথে। আর কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে।